শবে বরাতের রাতে যদি বেশি বেশি ভালো ভালো খাওয়া যায় তাহলে সারা বছর ভালো খাওয়া যাবে। এরকম গল্প শুনেছেন না? আমিও তো ছোটবেলায় মনে করতাম, আমার বাবা মা দাদিরা বলতো যে এই দিনে এই রাতে যদি কিনা ভালো ভালো খাইতে পারো মাগার সারা বছর। কিন্তু দেখা গেল প্রথম ওই দিন যে গরুর গোশত খাইছি, পরের দিন পান্তা ভাত। এটা মূলত কাদের সুন্নাহ? এটা আমরা শিরিক বেদাত বলতে মনে করি এই সমাজের যেগুলো আমাদের চোখে পড়ে, আমরা যেগুলো জানি। কিন্তু 31st নাইটের মতো এরকম নোংরামি একটি কালচার, এটাও কিন্তু শিরিক। আপনি যদি বলেন ঠিক তো বললেন, কিন্তু কেন ঠিক সেটা আমি আপনাকে প্রমাণ করতেছি, খেয়াল করেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সবার মুখস্থ আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার কাছে সবচেয়ে পছন্দনীয় মনোনীত দিন হচ্ছে ইসলাম। আর আপনি অন্য ধর্মের কালচার অবলম্বন করে আল্লাহর এই বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন আল্লাহ তোমার ধর্ম আমার কাছে সম্পূর্ণ পছন্দের না, এই জন্য আমি অন্য ধর্ম অন্য সংস্কৃতি আমি লালন করি। কত বড় শিরক! কোন জাতিকে ধ্বংস করতে গেলে, কোন জাতিকে যদি কিনা অন্ধ বানাতে হয় এবং ওদের সংস্কৃতির সঙ্গে, ধরে নেন কোনো একটা বিষয় আমি আপনাদেরকে একটু সহজ করার জন্য বলি। ধরে নেন, আমি এই উদাহরণটা আগে একদিন দিয়েছিলাম। এই বাজারে আমার বাবা, আমার দাদা 5 কাঠা জায়গা এখানে কিনেছিল এবং তার উপরে এখন দোকান আছে কয়েকটা, যেখান থেকে প্রতি মাসে প্রায় 30-40 হাজার টাকা আর্ন হয়। কিন্তু আমি জানি না ওইটা আমার দাদার, ওটা আমার পৈতৃক সম্পত্তি, আমার বাবাও জানে না। এই ইতিহাসটা যদি কিনা আমাকে ভুলিয়ে দেওয়া যায়, তাহলে ওই জমিটা যে খাচ্ছে সে কিন্তু স্থায়ীভাবে খেতে পারবে। এমনকি তার নামে ওটা রেকর্ড করে নিতে পারবে, রেজিস্ট্রি করে নিতে পারবে। কিন্তু যদি আমি হিস্ট্রি জেনে যাই, তাহলে বলেন তো আমি কি ওর জমিটা খাইতে দিব? দিব না। তখন কি হবে? আমি ওর সঙ্গে যুদ্ধ করব, কেস করবো, ইত্যাদি ইত্যাদি প্রসেস আমি ইউজ করব। কিন্তু যদি কিনা ওই লোক আমাকে যেভাবে হোক ভালায়া ভুলায়া মাঝে মধ্যে দাওয়াত করে খাওয়ায় যদি আমার ভুলাই দিতে পারে, তাহলে মাগার ওই খবর, ওই মানে জমিটা কার হয়ে যাচ্ছে? ওই বেচারার। ঠিক ওরাও জানে মুসলিমদের প্রকৃত ইতিহাস, মুসলিমদের উন্নতি, মুসলিমদের রিসার্চ, মুসলিমদের যে সভ্যতা, এগুলো যদি কিনা মুসলিমদেরকে শিক্ষা দিতে দেওয়া যায় তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। এজন্য ওরা চায় আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের হিস্ট্রি, এগুলোকে অলরেডি তারা অনেক কিছুকে পরিবর্তন করে ফেলেছে এবং তারা চায় পরিপূর্ণরূপে মুসলিমরা যাতে তাদের ইতিহাস, তাদের হিস্ট্রি ভুলে যায়। তাহলে গোটা ওয়ার্ল্ডকে ওরা শাসন করতে ওদের জন্য সহজ হয়ে যাবে। আর যদি কিনা একটা হিস্ট্রি জানে তাহলে সে তার সঙ্গে যুদ্ধ করবে। আসুন আজকে গুরুত্বপূর্ণ একটি রজনী নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, যে রজনী অত্যন্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো সেই গুরুত্বপূর্ণ রজনী নিয়ে, তার আমল এবং তার ফজিলত নিয়ে কিছু কথা বলা দরকার, ঠিক না বলেন? মাশাআল্লাহ। কিন্তু হ্যাঁ, সেই গুরুত্বপূর্ণ রজনীটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাই নাই। সেই গুরুত্বপূর্ণ রজনীটা আমরা পেয়েছি গ্রেগরিয়া, একজন খ্রিস্টান ধর্মযাজক থেকে, যেটার বাংলাদেশে আমদানি হয়েছিল 2000 সালে। 2000 সালের 31শে ডিসেম্বর এটা প্রথম বাংলাদেশে পালিত হয়। আর এর পূর্বেই 1582 খ্রিস্টাব্দে এই ধর্মযাজক তিনি এটা আমদানি করেন আমেরিকাতে। তার পূর্বে ইরাকে, এখানে কয়েকটা মত পাওয়া যায়, খ্রিস্টপূর্ব 2000 অথবা 800 বছর পূর্ব থেকেই এটা পালিত হয়ে আসছিল। কিন্তু আমাদের কেবলা, আমাদের ইয়াং জেনারেশনের কেবলা, আমাদের আধুনিক, কথিত আধুনিক যারা আছে তাদের কেবলা, পশ্চিমা যারা, এরা এটা আমদানি করেন, এটা আবিষ্কার করেন 2000, আপনার কি বললাম, 1582 খ্রিস্টাব্দে। আর সেখান থেকে আমরা সুন্নাহ হিসেবে গ্রহণ করেছি 2000 সালে। আর সেটার অবস্থা কি আমরা তো মাশাআল্লাহ খুব ভালো করেই জানি। তাহলে সেই দিনটার, সেই রাতটা, সেই রজনীটার নাম কি বলেন তো? হ্যাঁ, 31st নাইট। মুসলিমরা এটা আনন্দের সহিত পালন করে। যেটা আমদানি করেছে কে? মানে আমদানি করেছে বাংলাদেশি কোনো না কেউ, তার নামটা আমি ওভাবে খুঁজে পাই নাই। তো এটার মূলত আবিষ্কারক হচ্ছে আপনার গ্রেগরিয়া, একজন ধর্মযাজক।
এবং এটা কেন সেটা একটু বলি। প্রথম ইরাকের যারা এটা প্রথমে মানে তারা মানতো, তারা এই হিসাবে মানতো যে নতুন বছরে, আমাদের দেশে এক সময় আপনারা শুনেছেন না যে শবে বরাতের রাতে যদি বেশি বেশি ভালো ভালো খাওয়া যায় তাহলে সারা বছর ভালো খাওয়া যাবে, এরকম গল্প শুনেছেন না? আমিও তো ছোটবেলায় মনে করতাম, আমার বাবা মা দাদিরা বলতো যে এই দিনে এই রাতে যদি কিনা ভালো ভালো খাইতে পারো মাগার সারা বছর। কিন্তু দেখা গেল প্রথম ওই দিন যে গরুর গোশ খাইছি, পরের দিন পান্তা ভাত অথবা শুধু ভাত বা তরকারি ভাত অন্য কিছু, সেই দিন দেখা গেল পরের দিন আর গরুর গোশ জোটে নেই। তো এই যে ভুয়াবাজিটা, দেখেন এখানে আমরা তো হাসতেছি, আসলে বিষয়টা হাসির না, বিষয়টা খুবই দুঃখের। মানে আমরা মূর্তি পূজা করা, অগ্নি পূজা করা, এরপরে হচ্ছে আমরা বিভিন্ন মাজারে সেজদা দেওয়াকে শিরিক মনে করি, আমাদের সমাজ থেকে এগুলোকে যেটিয়ে আমরা বিদায় করতে চাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরাই অথবা আমাদের ছেলেমেয়েরা, আমাদের ফ্যামিলি মা বোনরাও এসেছেন, তারাও এই দিকে আবার খুব এক্সপার্ট, আধুনিক হওয়ার জন্য তারা খুব অগ্রণী ভূমিকা পালন করেন বরাবরই, মাশাআল্লাহ। কিন্তু ইল্লা মাশাআল্লাহ কিছু আল্লাহর খাস বান্দি আছেন যারা এই সমস্ত অপসংস্কৃতির সঙ্গে জড়িত না। তো এটা মূলত কাদের সুন্নাহ? এটা আমরা শিরিক বেদাত বলতে মনে করি এই সমাজের যেগুলো আমাদের চোখে পড়ে, আমরা যেগুলো জানি। কিন্তু 31st নাইটের মতো এরকম নোংরামি একটি কালচার, এটাও কিন্তু শিরিক। আপনি যদি বলেন ঠিক তো বললেন, কিন্তু কেন ঠিক সেটা আমি আপনাকে প্রমাণ করতেছি, খেয়াল করেন। এটা কেন শিরিক হবে? কারণ এটা যারা আবিষ্কার, মানে মূল যারা এটা আপনার আবিষ্কার করেছে, তারা এজন্য করেছে, তারা হচ্ছে প্রকৃতি পূজারী। যেমন আমরা শুনেছি না, গাছের পূজা করে, মাছের পূজা করে, অগ্নির পূজা করে, সূর্যের পূজা করে, এরকম শুনেছি না? এই ইরাকের যারা ছিল তারা প্রকৃতি পূজা করত, আর প্রকৃতিকে পূজা করার জন্য তাদের একটা অংশ হিসেবে বেছে নিয়েছিল অগ্নি পূজা করা। তাদের একটা ভাষ্য আমি আপনাদেরকে শোনাচ্ছি, এটা কেন শিরিক সেটা আমি আপনাকে শোনাচ্ছি, একটু খেয়াল করেন। তাদের কথা হচ্ছে, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। বুঝলেন? ঘুচে যাক গ্লানি, গ্লানি বলতে আমরা তো বুঝি যে সকল আপনার দুঃখ কষ্ট যা আছে এগুলো কি হয়ে যাক, ঘুচে যাক, দূর হয়ে যাক। এরপরে কি বলছে যে মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। এটাও প্রায় কিছুটা মানে সামঞ্জস্যপূর্ণ, যেরকম যত অস্বস্তি বা বিরক্তি বা হচ্ছে যত ক্ষয়ক্ষতি এগুলো সব দূর হয়ে যাক। এরপরে বলছে যে অগ্নি স্নানে, স্নান মানে কি? গোসল করা। অগ্নি স্নানে শুচি হোক ধরা। দেখেন, এর দ্বারা অর্থ হলো যে অগ্নি দ্বারা গোসল করলেই তারা পবিত্র হয়ে যাবে। যেমন আমরা পানি দিয়ে গোসল করলে পবিত্র হয়ে যায়, তাদের একটা ধারণা হচ্ছে যে আগুন দিয়ে যদি কিনা আমরা গোসল করতে পারতাম তাহলে আমাদের সব জীবাণু, সকল অন্যায় অপরাধ সবকিছু ধুয়ে মুছে সাফ হয়ে যেত। এই হচ্ছে তাদের স্লোগান। যারা আধুনিক তারা এই স্লোগানগুলো এখনো দেয়। তাহলে মূলত এখানে অগ্নি পূজাকে প্রেজেন্ট করা হচ্ছে এবং তাদের উদ্দেশ্যই হচ্ছে অগ্নি পূজা করা। এবং তারা মনে করে যে বছরের পহেলা দিন যদি কিনা আমরা ভালোভাবে আনন্দ উল্লাস করতে পারি, ভালো কিছু খাইতে পারি, তাহলে অবশ্যই আমাদের মাঝ থেকে সকল অভাব অনটন দূর হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই দিনের যতটা খরচ করে পরের দিনের ভোগান্তি পোহাইতে পোহাইতে ওর অবস্থা কাহিল হয়ে যায়। কারণ ওই দিনে পরিবারের চাপে ধরে নেন গরু গোশ কিনতে হয়েছে, ফানুস উড়াইতে হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করতে হয়েছে, তাতে করে দেখা গেল প্রায় 5-7 হাজার টাকা খরচ। ওই টাকা হয় সুদে করে নিয়ে আসছে, এরকম অনেকের হয়েছে না? হয় এরকম। আল্লাহ না করুক, আমাদের মাঝেই না জানি কেউ আছেন কিনা, আল্লাহ জানে। তো এখন উন্নতি তো দূরের কথা, বরং অবনতি। আসলে বলেন, মানুষের কল্যাণ, ভাগ্যের পরিবর্তন, মানুষকে পবিত্র করা, এগুলো কে করতে পারে? কিন্তু আপনি দিয়ে দিলেন আগুনের কাছে। মানে আপনাকে বলছি না, মানে যারা এই কাজটা করে তাদেরকে বলছি। তাহলে আপনি এটা দিয়ে দিলেন আগুনের কাছে,
যেটা মুশরিক মাজুসীদের সেন্টিমেন্ট, তাদের চিন্তাধারা, কিন্তু আপনি এটাকে মুসলিম হিসাবে আপনি এটাকে সাফাই দিচ্ছেন। নিতান্ত আমাদের সমাজের সবচেয়ে পবিত্র মুসলিম যিনি এই কাজগুলোর সঙ্গে জড়িত, তিনি এই দিন কোনো কিছুই করেন না, গান বাজনা কোনো কিছু না, শুধু একটু খায়। কি করে? এই খাওয়া মানে হচ্ছে আপনি মনোসমর্থন করলেন, আর আপনি এই ধারণা নিয়ে বসে আছেন আপনি সবে বরাতের দিন খাওয়াকে বেদাত মনে করেন, কিন্তু এই দিনের খাওয়াকে আপনি গুনাহ মনে করলেন না। আপনার দিন কি এটা শিখিয়েছে আপনাকে? এবার দেখেন, এটা আরো বড় একটা শিরিক, আমি আপনাদেরকে বোঝাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে তিনি বলছেন যে তোমাদের মাঝে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের মাঝে আমি দিনটাকে কি করে দিয়েছি? আপনি যখন অন্য ধর্ম অবলম্বীদের কালচার গ্রহণ করলেন তখন বোঝা গেল আপনার ধর্ম ক্লিয়ার না, আপনার ধর্ম কমপ্লিট না, আপনার ধর্মে মনে হয় কিছু সংযোজন বিয়োজন প্রয়োজন। এটা আপনি সমর্থন করলেন, এটা আপনি বোঝাতে চাইলেন। কারণ যদি কিনা আপনার ধর্ম কমপ্লিট হতো তাহলে আপনি অন্য ধর্মের সংস্কৃতি এখানে ধার করে নিয়ে আমল করতেন না। বাস্তবতা বুঝতেছেন কতটা এটা শিরিক হচ্ছে? কিন্তু আমাদের সমাজে এটা শিরিকই মনে করি না। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এখনো এই বছর যারা পালন করার জন্য, এই সুন্নাহ মানার জন্য মানে খুব আগ্রহ নিয়ে বসে আছেন, এই সওয়াবের আশা ছেড়ে দেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমাদের কি হয়েছে? পৃথিবীতে কোন ধর্ম অবলম্বী, কোন ধর্মযাজক, কোন ধর্মের পণ্ডিত অথবা কোন ধর্মগ্রন্থ কি বলতে পারবে আমাদের ধর্মগ্রন্থ, আমাদের দিনটা কমপ্লিট? পৃথিবীতে একটা গ্রন্থ আমাকে দেখান যে গ্রন্থ একমাত্র কোরআন ব্যতীত অন্য কোন গ্রন্থে লেখা আছে এটা কমপ্লিট। একটা ধর্ম দেখান, একটা গ্রন্থ দেখান। তাহলে যারা এই স্পর্ধা, এই সাহসটা যাদের নাই, আপনি তাদের থেকে ধার করে কেন সুন্নাহ মানছেন? আপনার ধর্মের সুন্নাহ কি কম? আপনার ধর্মে কি সুন্নাহর অভাব? আপনি ঘুরে ফিরে দেখেন বাহ্যিক দৃষ্টিতে তাদের সুন্নাহগুলো যতই মজা লাগুক না কেন, প্রকৃতপক্ষে এটা আপনার জীবনের বড় একটা অমানিসা ডেকে নিয়ে আসে। আপনি দেখেন। এবার আসেন এই দিনের ক্ষতি কি কি হতে পারে সেগুলো আমি আপনাদেরকে একটু শোনাই। তার আগেই একটি আয়াত আপনাদেরকে শোনাই, কয়েকটা আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সবার মুখস্থ আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার কাছে সবচেয়ে পছন্দনীয় মনোনীত দিন হচ্ছে ইসলাম। আর আপনি অন্য ধর্মের কালচার অবলম্বন করে আল্লাহর এই বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন আল্লাহ তোমার ধর্ম আমার কাছে সম্পূর্ণ পছন্দের না, এই জন্য আমি অন্য ধর্ম, অন্য সংস্কৃতি আমি লালন করি। কত বড় শিরক! আমরা কাদিয়ানীকে কাফের বলি, অন্য অন্য ধর্মাবলম্বীকে আমরা কাফের বলি, আহলে কোরআনকে আমরা কাফের বলি। তারা কোরআনের যে কয়টা বিষয়গুলোকে অ্যাভয়েড করেছে, এড়িয়ে গিয়েছে, প্রত্যাখ্যান করেছে, আপনি আমি তো আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, অনেকেই আমাদের ভিতরে এমন আছেন যারা আমরা প্রকৃতপক্ষে মুমিন দাবি করি, মুসলিম দাবি করি, কিন্তু আমরা কোরআনের অনেক বিধান বুঝে না বুঝে আমরা অবমাননা করতেছি। তাহলে বলেন কোরআনের সামান্য একটা জের জবর যদি আপনি অবমাননা করেন, জের জবরও যদি কিনা আপনি আপনার কাছে অপছন্দনীয় মনে হয়, তাহলে আপনার ঈমান চলে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিনকে গ্রহণ করলো, অন্য কোন দিনকে তার দিন হিসেবে গ্রহণ করে নিল, আল্লাহ বলছেন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাবে না, সেটা গ্রহণ করা হবে না। তাহলে আপনি একদিকে ফজরের সালাত পড়তেছেন, এশার সালাত পড়েই আবার আপনি 31st নাইট পালন করতেছেন, আপনি কোন ধর্মাবলম্বী ভাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এরপরে আসেন এইগুলো করলে আমাদের ক্ষতিটা কি। এক নাম্বার হচ্ছে, ক্ষতি বলার আগে আমি একটু বলি যে আসলে দেখেন পশ্চিমারা কেন আমাদেরকে এগুলো প্রমোট করে, সেগুলো একটু বললে ক্ষতিগুলো বুঝলে একটু সহজ হবে আপনাদের জন্য। পশ্চিমারা আসলে কেন আমাদের মাঝে এই সংস্কৃতিগুলো ঢুকাতে চায়?
তাদের আসলে উদ্দেশ্যটা কি? তাদের কিছু উদ্দেশ্যগুলো আমি আপনাদেরকে একটু বলি, আপনারা অনেকগুলো জানেন, তার মধ্যে কয়েকটা আমি আপনাদেরকে বলছি। 1 নাম্বার, আল্লাহ বিমুখী করা। তারা জানে যে তাদের চোখে একমাত্র মুসলিম ব্যতি রেখে আর সবাই, তারা একটা ইউনিটি আছে, তাদের একটা ঐক্য আছে, কারণ তারা সবাই হিজবুশ শয়তান। একমাত্র হিজবুল্লাহ হচ্ছে ইসলামী ধর্ম অবলম্বী মুসলিমরা। এই জন্য দেখবেন ইসলামকে ধ্বংস করার জন্য সকল ধর্মাবলম্বী ওরা এক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছিলেন, শেষ জামানায় অবস্থাটা এমন হয়ে যাবে যে গোটা কুফফার শক্তি তারা একত্রিত হয়ে একটা সার্কেল তৈরি করবে, একটা বৃত্তাকার তৈরি করে, মাঝখানে যেমন তোমরা কয়েকজন মিলে একটা পাত্রে খাবার খাও, ঠিক খাবার হিসাবে তারা মুসলিমদেরকে মনে করবে, আর গোটা কাফেররা চতুর সাইডে বসে মুসলিমদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আপনি দেখেন তো গোটা বিশ্বে শুধু কি খ্রিস্টানরাই মুসলিমদের উপরে নির্যাতন করতেছে? শুধু কি ইহুদিরাই মুসলিমদের উপর নির্যাতন করতেছে? সকল ধর্মাবলম্বীরাই মুসলিমদের উপরেই নির্যাতন করতেছে, তাদেরকে ছিঁড়ে বুড়ে খাচ্ছে। এমনকি মুসলিম নামধারী, মুসলিম ধর্মের মানে মুসলিম ঘরে জন্মগ্রহণ করা অনেক সন্তান, তারাও কিন্তু ইসলামের বিপক্ষে অবস্থান দিচ্ছে না? তাদের হয়তো বাপের নাম আব্দুল করিম থাকতে পারে, নিজের নাম আব্দুর রহিম থাকতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে বিশ্বাস করে না মুসলিম না। কোন মুসলিম ইসলামের সঙ্গে বিরোধিতা করতে পারে না, ইসলামের শত্রু হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উম্মার দিকে, আমাদের দিকে অস্ত্র তাক করলো, সে আমাদের দল থেকে বেরিয়ে গেল। এখন দল থেকে বেরিয়ে যাওয়া তো দূরের কথা, মানে আমাদের উপরে শুধু অস্ত্র তাক করা তো দূরের কথা, মুসলিমরা মুসলিমদের কাছেই নির্যাতিত হচ্ছে, মুসলিমরা মুসলিমদের কাছে নিষ্পেষিত হচ্ছে, বিভিন্ন ভাবেই মুসলিম মায়েদের ইজ্জত সম্ভ্রম নষ্ট হচ্ছে মুসলিম কিছু যুবতীদের, মানে যুবকদের দিয়ে। তাহলে আপনি তাকে এখনো মুসলিম বলছেন কিভাবে? কথাগুলো শক্ত মনে হলো, বিশ্বাস করে এটাই সত্য কথা। আপনি ঠিক বললেও সত্য, না বললেও সত্য। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এবার আসেন, তাহলে ওদের কাজ হচ্ছে কি? আল্লাহর দিন থেকে বের করে ফেলা। এটার জন্য আমার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে বলছেন, 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত। এই আয়াতটা আপনাদের সবার মুখস্থ আলহামদুলিল্লাহ প্রায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি লাহওয়াল হাদিস ইউদিল্লু আন সাবিলিল্লাহ বিগাইরিল্লাহি ইলম ওয়া ইয়াত্তাখিযহা হুজওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মাঝে কিছু লোক থাকবে যারা মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন অপসংস্কৃতি, বিভিন্ন মানে অপকথা, কুরুচিপূর্ণ কথাবার্তা তোমাদের মাঝে এরা বলবে, এবং এদের উদ্দেশ্য হচ্ছে এগুলোর মধ্য দিয়ে তোমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করা, আল্লাহর দিন থেকে সরিয়ে ফেলা। এটা তাদের উদ্দেশ্য। তাহলে পশ্চিমাদের তথা কুফফার শক্তির উদ্দেশ্য যে আল্লাহ থেকে বিমুখ করা, এই আয়াতটা তার জলযন্ত্র প্রমাণ এবং বাস্তবতা আমাদের চোখের সামনেই। এটার ব্যাখ্যা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। নাম্বার 2, তাদের আরো কিছু কারণ আছে। তারা চায় যে গোটা বিশ্বটা তাদের কাছে আনুগত্যশীল হোক, আল্লাহর দিন থেকে বেরিয়ে তাদের দিন গ্রহণ করুক। এটার জন্য তাদের যত প্রচেষ্টা, এবং শুধুমাত্র এটা নয়, ওরা চায় আমাদের দেশে যেমন ফ্রি মিক্সিং আছে, গোটা বিশ্বে এরকম ভাবে ছড়িয়ে পড়ুক। আমাদের মানে কথিত আধুনিকদের যে কিবলা, এখন তো মক্কা মদিনা ওদের কিবলা না, কাবা ওদের কিবলা না, কিবলা কোনটা? পশ্চিমারা। তো ওদের কিবলার কি অবস্থা একটু বলছি শোনেন, একটা পরিসংখ্যান বলি। আমেরিকাতে প্রতি 68 সেকেন্ডে, কত সেকেন্ড? 1 মিনিট 8 সেকেন্ড একটা করে ধর্ষণ হয়। ওরা চায় ওদের আনুগত্যশীল দেশগুলোতে ঠিক এরকমই হোক। আমরা যাদেরকে উন্নত বিশ্ব বলে মনে করি, সে উন্নত বিশ্বের
অবস্থা আপনাদের কাছে আরেকটু বলি। বলেন তো, মানুষ আত্মহত্যার দিকে কখন ধাবিত হয়? কোন সময়? যখন মানুষ পেরেশানিতে ভোগে, বিভিন্ন টেনশন ফিল করে, অথবা দেখা যায় তার বিভিন্ন বিপদ আপদ সামনে আসে, বা বড় কোনো রোগ হয়, বা একাকিত্ব হয়, তাই না? এই সময় মানুষগুলো কি করে? তারা দেখা যায় আত্মহত্যার দিকে ধাবিত হয়। আপনি উন্নত বিশ্বের দিকে তাকান, সবচেয়ে বেশি আপনি মুসলিম কান্ট্রিগুলোর পরিসংখ্যান দেখেন, আর উন্নত বিশ্ব বলতে আমরা যাদেরকে মনে করি, আসলে ওদেরকে আমি উন্নত বলতে পারতেছি না, আমি এটা মনে করি, এটা আমার আকীদা না। আপনি যদি তাদেরকে আধুনিক মনে করেন, উন্নত মনে করেন, আপনি পরিসংখ্যানগুলো দেখেন, তাদের দেশের আত্মহত্যার সংখ্যাটা কত। সবচেয়ে বেশি বর্তমান সময়ের জরিপ অনুযায়ী সবচেয়ে বেশি ডিপ্রেশন ভোগ করতেছে ইউক্রেন যারা আছে তারা। 2 নম্বরে আছে আমাদের কথিত কেবলা আমেরিকা, এছাড়া জার্মানি, ইতালি ইত্যাদি, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশগুলো তো আছেই। এরপরে পশ্চিমাতে, আমেরিকাতে প্রতি 3 জনের 1 জন স্টুডেন্ট তারা ধর্ষণের শিকার। এই হচ্ছে আপনার কেবলার অবস্থা। ওরা চায় আপনার দেশটাকে এরকম বানাতে, এবং ওরা যখন দেখছে যে মানুষগুলো যখন ধর্ষণের মধ্য দিয়ে, জিনার মধ্য দিয়ে তাদের চাহিদা মিটাতে পারতেছে, তাহলে আর কি আর এদের মোহর দিয়ে এত প্যারা ঠেরা নিয়ে গার্ডিয়ানকে রাজি করো, এরপরে ঠিক মতো খাওয়াও, কাপড় কিনে দাও, উৎসবে হেই সেই এত ঝামেলা কেউ করতে যায়? ফ্রি ফ্রি তো অনেক কিছু পেয়ে যাচ্ছে, তাহলে টাকা দিয়ে কেন কিনবেন? এই বাজারে যদি গরুর গোশত বিক্রি হয় আগামী সপ্তাহে, ধরে নেন যে মাত্র 50 টাকা কেজি, পাশে একজন 750 টাকা কেজি, আপনারা কেউ আছেন ওই ফ্রি মানে 50 টাকা কেজি বাদ দিয়ে 750 টাকা কেজি কিনবেন? তো ওরা ফ্রি ফ্রি পায়, অথবা সামান্য কিছু বিনিময় পেয়ে যায়, টাকা দিয়ে আপনার আমার মতো দেনমোহর দিয়ে এত প্যারা নিয়ে কেন ওরা বিয়ে করতে যাবে বলেন? আর ওরা আমাদেরকে এটা প্রমোট করতে চায়, ওরা বলে যে এগুলো করলে তো খুব সহজে পেয়ে যাচ্ছিস, এত প্যারা নেওয়ার দরকার আছে? এক পর্যায়ে কি হয়, এই লোকগুলো যখন এভাবে তাদের জীবন অতিবাহিত করে, যুবক বয়স যখন অতিবাহিত হয়ে যায়, এক পর্যায়ে তার সন্তানগুলো দেখা যায় হলো সেগুলো জারজ, আর তাদের অবস্থা এরকম, বাবা মাকে তারা তো গজব মনে করে। আমরা তো আমাদের বাবা মাকে রহমা মনে করি, তাদের কাছ থেকে দোয়া নেই, বৃদ্ধ হয়ে গেলে তাদের কাছে আমরা সেবা করে তাদের কাছ থেকে দোয়া নেই, তাদের অভিশাপের ভয় করি। আর ওরা চিন্তা করে কিসের বাবা মা? বাবা মা গুলোকে কোথায় রাখে? বৃদ্ধাশ্রমে, অথবা কারোর তো ছেলে মেয়ের কোনো ঠিক ঠিকানাই নাই, তারা যখন কি করে ওই বৃদ্ধাশ্রমে রেখে দেয়, একাকিত্ব জীবন কাটায়। বিশেষ করে কোরিয়ার মেবি একটা আমি দেখতেছিলাম জরিপ, যে তারা প্রতি মাসে একজনের সঙ্গে মাত্র দেখা পায়, একজনের সাথে, একজন স্বজন বা আত্মীয়র সাথে দেখা করার সুযোগ পায়, একজন প্রতি মাসে, তাছাড়া খুঁজে পায় না। আমাদের দেশেরও দেখবেন অনেকের অবস্থা এরকম, বাবা মা বাংলাদেশে থাকে, ছেলে একটা অন্য দেশে, মেয়ে আর একটা অন্য দেশে, বাবা মা এখানে একাকি একটা ওই চাকর বাসায় রেখেছেন, তার মধ্য দিয়ে খেদমত নিয়ে এইভাবে জীবন কাটাচ্ছে, মানে তাদের সুন্নাহ। এটাকে আমরা উন্নত মনে করি। তারা চায় এগুলো করতে, এরপরে কি চায়? তারা আমাদের চরিত্র হরণ করতে। তারা 4 নাম্বার যেটা চায়, আমাদের অর্থ অপচয় করতে। গোটা বিশ্বে সুদভিত্তিক অর্থনীতি তারা চালু করে, তারা আমাদের কাছ থেকে লুটেপুটে টাকা পয়সা নিয়ে, দেখেন ওরা কতটা আমাদের বন্ধু। আমরা আনন্দ উল্লাস করার জন্য টাকা পয়সা খরচ করব, এখন কিভাবে করব? টাকা পয়সা কাছে নাই, সুদে নিলাম, অথবা ব্যাংক থেকে লোন উঠালাম, অথবা কিছু করলাম। ওরা আমাকে বলছে, আরে বাবা তোর এখন আনন্দের সময়, আনন্দ করতে পারবি না টাকার জন্য, তা কি হয়? ধর, এই যে তোর ধর 10,000 টাকা দিয়ে দিলাম, তুই আমার এটা কিস্তিতে শোধ করিস, দেওয়ার সময় 12,000 টাকা দিস। কত বড় বন্ধু আমার! আমার আনন্দ করার জন্য টাকা দিচ্ছে, দেওয়ার সময় ও নিচ্ছে কত? 12,000 প্লাস। এটা যদি ছোট পরিসংখ্যান হয়, তাহলে আপনি বড় পরিসংখ্যান অবস্থা, এগুলো আপনারা সবাই জানেন, এগুলো নতুন করে ব্যাখ্যার কিছু নেই। এরপরে 5 নম্বর ওরা যেটা করছে, সময়ের অপচয়। ওরা জানে কোন জাতিকে ধ্বংস করতে গেলে, কোন জাতিকে যদি কিনা অন্ধ বানাতে হয়, এবং ওদের সংস্কৃতির সঙ্গে, ধরে নেন কোনো একটা বিষয় আমি আপনাদেরকে একটু সহজ করার জন্য বলি। ধরে নেন, আমি এই উদাহরণটা আগে একদিন দিয়েছিলাম,
এই বাজারে আমার বাবা, আমার দাদা 5 কাঠা জায়গা এখানে কিনেছিল এবং তার উপরে এখন দোকান আছে কয়েকটা, যেখান থেকে প্রতি মাসে প্রায় 30-40 হাজার টাকা আর্ন হয়। কিন্তু আমি জানি না ওইটা আমার দাদার, ওটা আমার পৈতৃক সম্পত্তি, আমার বাবাও জানে না। এই ইতিহাসটা যদি কিনা আমাকে ভুলিয়ে দেওয়া যায়, তাহলে ওই জমিটা যে খাচ্ছে সে কিন্তু স্থায়ীভাবে খেতে পারবে, এমনকি তার নামে ওটা রেকর্ড করে নিতে পারবে, রেজিস্ট্রি করে নিতে পারবে। কিন্তু যদি আমি হিস্ট্রি জেনে যাই, তাহলে বলেন তো আমি কি ওর জমিটা খাইতে দিব? দিব না। তখন কি হবে? আমি ওর সঙ্গে যুদ্ধ করব, কেস করব, ইত্যাদি ইত্যাদি প্রসেস আমি ইউজ করব। কিন্তু যদি কিনা ওই লোক আমাকে যেভাবে হোক ভালায়া ভুলায়া মাঝে মধ্যে দাওয়াত করে খাওয়ায় যদি আমার ভুলাই দিতে পারে, তাহলে মাগার ওই খবর, ওই মানে জমিটা কার হয়ে যাচ্ছে? ওই বেচারার। ঠিক ওরাও জানে মুসলিমদের প্রকৃত ইতিহাস, মুসলিমদের উন্নতি, মুসলিমদের রিসার্চ, মুসলিমদের যে সভ্যতা, এগুলো যদি কিনা মুসলিমদেরকে শিক্ষা দিতে দেওয়া যায়, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। এজন্য ওরা চায় আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের হিস্ট্রি, এগুলোকে অলরেডি তারা অনেক কিছুকে পরিবর্তন করে ফেলেছে এবং তারা চায় পরিপূর্ণরূপে মুসলিমরা যাতে তাদের ইতিহাস, তাদের হিস্ট্রি ভুলে যায়। তাহলে গোটা ওয়ার্ল্ডকে ওরা শাসন করতে ওদের জন্য সহজ হয়ে যাবে। আর যদি কিনা একটা হিস্ট্রি জানে, তাহলে সে তার সঙ্গে যুদ্ধ করবে। তাদের এই ক্ষমতার পরিপূর্ণরূপে স্থায়িত্ব হবে না। এই কারণে ওরা চায় আমাদের সংস্কৃতি, আমাদের লেখাপড়া, আমাদের গবেষণাকে ধ্বংস করে দিতে। আর এটার জন্যই তো আমাদের পাঠ্যপুস্তকে এখন ক্লাস 9-এর ইংলিশ বইতে আপনারা দেখছেন না, মা তার মেয়েকে বলছে কিভাবে জন্ম নিয়ন্ত্রণ করতে হয়, কিন্তু মেয়ের বিয়ে হয় নাই। ক্লাস 9-এর এখন নতুন 25 সালের যে বই আপনাদেরকে দেওয়া হবে, ক্লাস 9-এর ইংলিশ বই, এবং যেটা এখান থেকে বেশ কয়েক দশক পূর্বে, এটা পশ্চিমা একজন লেখক তিনি এটা লিখেছিলেন। তো এরপরে হচ্ছে ওর ভিতরে আরো একটা গল্প আছে। এছাড়া অনেক বইয়ের ভিতরে এরকম ওরা সংযোজন বিয়োজন করতে গিয়ে নতুন নতুন কিছু ঢুকাইছে মাশাআল্লাহ। তো আমরা বিগত আমলে এটা নিয়ে বেশ খুব তোড়পাড় করেছিলাম, আমাদের সন্তানদেরকে এই সমস্ত অপসংস্কৃতি শিক্ষা দেওয়া হচ্ছে, এগুলোর বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিয়েছিলাম। কিন্তু আমরা যাদের কাছেই আন্দোলন করে ক্ষমতা উঠাই দিয়েছি, তারাও এখন এগুলো করতেছে। বুঝবেন, কুফফারের সুন্নাহ বরাবরই এক, শুধুমাত্র ওরা খোলস পাল্টায়। কুফফারের চেহারা বরাবরই এক, শুধুমাত্র খোলস পাল্টায়। কুফফার ইসলামের দুশ্মন, যে রূপে আসুক ইসলামের দুশ্মন হিসেবে থাকবে। ওরা কখনো মুসলিমের বন্ধু হতে পারে না। একমাত্র, আমি তো বারবারই এই কথাই বলি, যদি কিনা পরিপূর্ণরূপে আপনি শান্তশিষ্ট একটা সুন্দর সুশীল সমাজ চান, অবশ্যই ইসলামের শাসন কায়েম করতে হবে, খিলাফা প্রতিষ্ঠা করতে হবে। তাহলে এই সমাজে আপনি আপনার সন্তানকে নিয়ে, আপনার পরিবারকে নিয়ে আপনি সুন্দরভাবে বসবাস করতে পারবেন। নচেত কোনোভাবেই এই সমাজে কখনো শান্তি আসা সম্ভব নয়, যে যত বড় সবক আমাদেরকে শোনাক না কেন। এমনকি অলরেডি ট্রান্সজেন্ডার, LGBT যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদের অনেকেই তো আমাদের উপদেষ্টা কমিটির মধ্যে বসে আছে। তারা আবার বিভিন্ন আনন্দ উল্লাস দেওয়ার জন্য সিনেমাও তৈরি করতেছে। আমাদের সবাই আবার এগুলো গিয়ে একটু দেখবেন, বিনোদন করবেন। নাম্বার 6, তারা আমাদের গবেষণা থেকে বের করে ফেলতে চায়। এবং আরেকটা মারাত্মক বিষয় বলি আপনাদেরকে, যেটা খুবই ইম্পর্টেন্ট। তাদের আরেকটা মূল টার্গেট আছে, কি জানেন? বিজনেস। আমি ট্রান্সজেন্ডার নিয়ে লেকচার দিতে গিয়ে আপনাদের কয়েকটা বিষয় বলেছিলাম, আজকে আরেকটা কিছু মনে করাই দিই। দেখবেন, আমরা যত উল্লাস আনন্দ করি না কেন, এর একটা মূল অংশ দেখবেন, এটার মূল হচ্ছে পশ্চিমাদের থেকে মূলত আসা। অধিকাংশ ক্ষেত্রে আপনি এরকম দেখবেন। দেখবেন এই কোম্পানি ব্র্যান্ডটা কোন জায়গার? অমুক কুফফারদের। এটা কোন জায়গার? অমুক কুফফারদের। তা এগুলোর যদি ওরা প্রমোট করতে পারে, তাহলে ওদের বিজনেসটা আরো চাঙ্গা হয়। মানে আপনার পকেটে টাকা দিয়ে ওরা চাঙ্গা হবে, আর আপনার মাঝখানে একটা বাঁশ মেরে দিবে। আপনি দেখবেন, আপনি যত ওরা আপনাদেরকে যায় শিখাক না কেন, এর পিছনে ওদের একটা বড় স্বার্থ আছে। মাঝে আমি ট্রান্সজেন্ডার নিয়ে আপনাদেরকে বলেছিলাম, ওরা হয়তো প্রাথমিক পর্যায়ে আপনাকে অনেক সুযোগ দিবে। ওরা বলবে যে আসো, তুমি হতে চাও, তোমার ব্যক্তি স্বাধীনতাকে আমরা অবশ্যই প্রায়োরিটি দিতে চাই, আমরা এটাকে শ্রদ্ধা জানাই, রেসপেক্ট করি, তোমাকে স্যালিউট, এই কথা বলে তারা দেখবেন বলবে আসো, ওষুধ লাগলে খাও, হরমোন ইনজেকশন লাগলে নাও, এরপরে কি যদি তোমার কোনো কিছু করতে হয় আসো। প্রথমে ওরা আপনাকে ফ্রি করাই দিবে।
এরপরে বলবে আসো এখন একটু হালকা একটু খরচ খরচা বাড়ছে, অল্প কিছু দিলে হবে। এরপরে যখন দেখবে সোসাইটিটা তাদের দিকে ঝুঁকে গেছে, তখন বলবে এবার আসো বড় আকার একটা অ্যামাউন্ট দাও, হরমোন ইনজেকশন দিতে গেলে এখন বড় আকার একটা অ্যামাউন্ট লাগবে। তখনই তাদের বিজনেস শুরু হয়ে যাবে। এবং যখন একটা পুরুষ যখন মেয়ে হয়ে যাবে, তখনই তার কসমেটিক্সের জন্য বড় আকারের একটা অ্যামাউন্ট খরচ হবে প্রতি মাসে, কারণ তাকে সাজতে হবে। তো পুরুষ হলে না সাদা সাথে দরকার নেই, মহিলা যখন হয়ে যাবে তখন সাজতে হবে না। যে কসমেটিক্স কাদের, সবচেয়ে বড় ব্র্যান্ড কাদের? ইসরায়েলের। কিন্তু সেই ইসরায়েলের কোন প্রতিষ্ঠানে ট্রান্সজেন্ডার শিক্ষা দেওয়া হয় না। ইসরায়েলে এটা সম্পূর্ণরূপে হারাম, কবিরা গুনাহ, কিন্তু ওরা গোটা বিশ্বে এটাকে সাপ্লাই দিচ্ছে। বুঝেন বিষয়টা কোন দিকে যাচ্ছে? তো এই হচ্ছে ওদের ধান্দা। আর এই ধান্দায় আমাদের কিছু মানে বেকল কিছু ইয়াং জেনারেশন আধুনিকতার নামে কথিত আধুনিক হতে গিয়ে তারা এইভাবে তাদের জীবন যৌবন সব ধ্বংস করে দিচ্ছে। এবং বলেন যারা ট্রান্সজেন্ডার হচ্ছে, তো না হবে ফ্যামিলি মেম্বার্স, না পাবে কারোর থেকে কোনো আদর স্নেহ মমতা, পরবর্তীতে বৃদ্ধ বয়স দেখার মতো কোনো কেউ থাকবে না, কারণ ওর জীবনে কি ছেলে হবে নাকি, কোনো মেয়ে হবে? কে দেখবে ওরে? মানবতা একটা হুমকির মুখে পড়ে যাবে, তখন ওর সন্তান তো থাকবে না, কে ওরে খেদমত করবে? ও একটা পশুর মতো, পশুর চেয়ে নিকৃষ্ট অবস্থায় মরবে। আর এক পর্যায়ে যখন একাকিত্ব বোধ করবে তখন আত্মহত্যা করবে। ওরা চায় এটা। এবার বলেন যদি কিনা দুইটা সন্তান থাকে কারোর, একটা ছেলে একটা মেয়ে, এখন আপনার যে ছেলেটা ছিল ও এখন ট্রান্সজেন্ডার হয়ে মেয়ে হয়ে গেছে। সরি, দরকার নেই, আপনার দুইটা ছেলে আছে, একটু হিসাব বোঝানোর জন্য বলি, দুইটা ছেলে, একটা ছেলে কি হয়ে গেছে? ট্রান্সজেন্ডার। আর ট্রান্সজেন্ডার যখন সে হয়ে গেলে সে এখন কি মেয়ে হয়ে গেছে। এখন ওয়ারিশ সূত্রে যখন আপনি ভাগ করবেন সম্পদ, তখন মেয়ে পাবে কত অংশ? হাফ পাবে, ছেলে পাবে, মানে এক কথা আপনার হচ্ছে তখন ছেলে পাবে এক অংশ, মেয়ে পাবে তার হাফ, এরকম তো হিসাবটা। তো এখন সে তো মেয়ে হয়ে গেছে, হিসাবের মানে আপনি তার জমিন দেওয়ার সময় যদি কিনা ওই হিসাব করে আপনি তাকে দেন, তখন বলেন একটা বিশৃঙ্খলা বাঁধবে না? তখন ও যত মেয়ে মেয়ে বলুক, জমি নেওয়ার সময় কিন্তু ঠিকই বলবে আমি এক অংশ চাই। ও বলবে তুই তো মেয়ে হিসাবে তুই জমি পয়সা এতটুকুই নিবি, বেশি কেন? এখন এটা নিয়ে ঝগড়া বাঁধবে কিনা? অলরেডি ন্যায্য মূল্য তাই দিতে চায় না, ন্যায্য জমি ন্যায্য সম্পদ তাই দিতে চায় না, আর যখন এরকম কোন ক্লেম আসবে তখন বলেন কি করবে? এভাবে চায় ওরা গোটা সমাজটাকে নষ্ট করে দিতে, এটা ওরা ধান্দা। আল্লাহ সে কথা বলেছেন, আপনি সূরা মায়েদার 91 নাম্বার আয়াতটা খুলেন, ওখানে আল্লাহ বলেছেন যে ওরা মদ জুয়া প্রতিমা পূজা এগুলো দিয়ে তোমাদের সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করে, এটাকে তারা চায়, এটা প্রতিষ্ঠা করতে চায়। এবার আসেন এইটার জন্য কি কি ক্ষতি হতে পারে, শুধু প্যারাগুলো বলে বলে আমি চলে যাচ্ছি। 1 নাম্বার আল্লাহর সঙ্গে দ্রোহিতা। নাম্বার 2 হচ্ছে পোশাকগুলোকে নোংরা ভাবে প্রেজেন্ট করা। যেমন দেখবেন এই সাজগোজ যখন করতে হয় তখন তারা কি করবে, বিভিন্ন আধুনিক পোশাকের নামে যেগুলো অশ্লীলতা আছে সেগুলো তারা কিনবে পরবে, একটা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে আমাদের জন্য নিষেধ করেছেন। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন, মুসলিমের বর্ণনায় আপনারা দেখবেন 5704 নম্বর হাদিসে, যেখানে ওই যে নিসাউন কাসিয়াতুন আরিয়াহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা 68 পোশাক পরবে এরা কি পাবে না? জান্নাতে সুঘ্রাণও পাবে না। এরপরে দেখবেন 3 নম্বরে ট্যাটু করা। কথিত আধুনিক হওয়ার জন্য আমাদের মুসলিম ভাইরা তারা কি করে? ট্যাটু করে এবং ফেসবুকে পোস্টও মারে, আলহামদুলিল্লাহ অনেক দিনের স্বপ্ন আজকে বাস্তবায়িত হলো। যারা উল্কি আঁকে তাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের জন্য ধ্বংস, তাদের জন্য অভিশাপ। রেফারেন্স কোথায়? তিরমিজি হাদিস নাম্বার, বুখারীতে আছে 5598 নাম্বার হাদিস, এবং তিরমিজিতে আপনি পেয়ে যাবেন 1759 নাম্বার হাদিসে। এরপরে দেখেন গান বাজনা করা, গান বাজনার মধ্য দিয়ে সমাজের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া। এবং এটার মধ্য দিয়ে কি হয়, একটা হাদিস আপনাদেরকে একটু না শোনালেই নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যারা গান বাজনা গায়িকা নায়িকা দিয়ে এই সমস্ত গান বাজনার আয়োজন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভূমিকম্প দিয়ে তাদেরকে মাটির নিচে ধসিয়ে দিবেন, তাদের উপর আল্লাহর গজব পতিত হয়, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেফারেন্স কোথায়? সহিহ বুখারী হাদিস নাম্বার 5590 নাম্বার হাদিস, আবু দাউদ 4039 নাম্বার হাদিস। 6 নাম্বার হচ্ছে মাদক সেবন। এই দিনে তো দেখবেন আমাদের পিচ্চি পিচ্চি পোলাপান
কথা বলতে পারে না কিন্তু জ্ঞানটি খায়। হাই হাই রে, রাস্তার ফুটপাতের পোলাপান, ওরে কোরআন শিক্ষা আমরা দিতে পারি না কিন্তু জ্ঞানটি খাওয়া শিখে গেছে। আপনি মনে করছেন ও খুব ভালো, ও খুব খারাপ, গাঁজা মন্দা খায়, সিগারেট খায়, কিন্তু আপনার ছেলেও কিন্তু একদিক থেকে সেও মাদকাসক্ত। সেটা কি বলবেন? আপনার ছেলেও ঘরে বসে বসে ফ্রি ফায়ার খেলে, আপনার ছেলেও ঘরে বসে বসে পাবজি খেলে। আমি কালকে এক ছেলে এখানে আসছে, আমি বললাম কি রে তুমি কি ফ্রি ফায়ার খেলো? না। কি খেলো? পাবজি। আমি বললাম ও তোর বাবজি, ফ্রি ফায়ারের বাপ হচ্ছে পাবজি। এবং আমি বললাম শোনো, তুমি যে এটা খেলতেছো, এটা খেলার কারণে যে এমবিটা তুমি খরচ করো, এটা একটা অ্যামাউন্ট কাদের কাছে যায়? ওই যে পশ্চিমাদের কাছে। মূলত এটা তৈরি করছে কোরিয়া, এবং ওরা 2-3 জন মিলে এটা করছে আর কি, তো কুফফাররা। তাই বললাম এটা একটা যে অ্যাপসটা তৈরি করছে সে একটা অ্যামাউন্ট পায়। হ্যাঁ পায়। আমি বললাম সে কি মুসলিমদের শত্রু না বন্ধু? শত্রু। আমি বললাম বলো তো সে কি করে? বলছে এই টাকা নিয়ে সে মুসলিমদের উপরে যুদ্ধ করে। তাই আমি বললাম তুমি কি চাও তোমার একজন মুসলিম ভাইকে হত্যা করতে তুমি অস্ত্র কিনে তাকে টাকা দিবে? বলে না না না, তা তো চাই না। আমি বললাম তাহলে ফ্রি ফায়ার খেলো কেন, পাবজি খেলো কেন? আর কোনো কথা নেই। আপনি বলেন আপনার সন্তান এই মাদকে আসক্ত কিনা? আধুনিক মাদ, এটা কি মাদ? আধুনিক মদ। আপনার ছেলে খেলে, এমবি কেনার জন্য আপনার পকেট থেকে টাকা নেই। তার মানে আপনি ফিলিস্তিনের জন্য দোয়া করছেন, আল্লাহ ফিলিস্তিনের মুসলিমদেরকে তুমি রক্ষা করো আল্লাহ, কিন্তু ফিলিস্তিনের মুসলিমদেরকে হত্যা করার জন্য টাকা দিচ্ছেন আপনার পকেট থেকে। তাহলে বুঝেন আল্লাহর সাথে ফাজলামি করেন এটা। আপনি মসজিদে এসে দোয়া করতেছেন চোখের পানি ঝরায়, কত বড় ইমানদার আপনি, কিন্তু আপনার সন্তানকে আপনি অস্ত্র কেনার জন্য তাকে টাকা দিচ্ছেন ইসরায়েল তাড়াতাড়ি পাঠান, হলে বোম ফেলবে কেমনে? হাসির খোরাকি না, বিবেকের খোরাক দিচ্ছি আমি, একটু বুঝার চেষ্টা করেন। আপনার সন্তান এই রোগে আসক্ত, আপনি সিগারেট খোর একটা ছেলেকে বলেন কত বড় খারাপ, গাও দিয়ে বকবক করে গন্ধ বেরোয়, কিন্তু আপনার ছেলেও যে মাদকাসক্ত আপনি তাকে খুব ভালো বলছেন কেন? কারণ আপনি এটা বুঝেন নাই। আর বুঝলেও আপনার কাছে এটা ভালো কিছু মনে হয় না। আপনারা গর্ব করে বলেন আমার ছেলে সারাক্ষণ মাশাআল্লাহ এত, ও আবার মাশাআল্লাহ আবার কি করে, অনেকে দেখবেন ওই পাবজি ফ্রি ফায়ার এগুলোকে আবার ভিডিও তৈরি করে ইউটিউবে ছেড়ে ভালো একটা ইনকাম করে। বাপ মা তো এই টাকা পাইলে, ডলার পাইলে বুঝেন তো কত আনন্দ। আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করুক, আমিন। একটু বুঝে শুনে বলেন, ভাষা ঠিক করে তারপর আমিন বলবেন। এরপরে দেখেন, গান বাজনার কথা বললাম, 6 নম্বর মাদকাসক্ত, 7 নম্বর হচ্ছে জিনা ব্যভিচার। আপনার সন্তান এই রাতের বেলা দিনের বেলা কই যায় আপনি খোঁজ খবর রাখেন না, আর আপনি মসজিদে এসে তাহাজ্জুদের সালাত পড়তেছেন, আপনি এসে ফজরের সালাত পড়তেছেন, আপনি 5 ওয়াক্ত সালাত কন্টিনিউয়াসলি জামাতে পড়তেছেন, আর নিজেকে মনে করছে জান্নাতের বারান্দায় বসে তো হিমেল হাওয়া আমিই খাবো। কিন্তু আপনার সন্তান ওদিকে অশ্লীল অপসংস্কৃতির সঙ্গে সম্পূর্ণরূপে জড়িয়ে আছে, আর বলছে বাবা টাকা দাও। কয় কি করবি? কয় কি করবো তোমার সব কথা বলা যাবে না, টাকা দাও। তুমি দিবা কিনা তাই কও। ঠিক আছে আমি দিচ্ছি। ব্যাস আপনি দিয়ে দিয়েছেন, কি করতেছেও আপনি খোঁজ খবর নাই, অথবা আপনি জানলেও ধরা দিচ্ছেন না। আপনি কি মনে করছেন আপনি জান্নাতের বারান্দায় বসে বসে হিমেল হাওয়া খাবেন? অপেক্ষায় থাকেন, ফেরেশতারা ডান্ডা নিয়ে বসে আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জিনা তো করা দূরের কথা, তোমরা জিনার পাশেও যেও না। সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার পাশেও যেও না। জিনা করা তো অনেক দূরের কথা, ফেসবুকে অশ্লীল ভিডিও দেখা দূরের কথা, আল্লাহ বলছেন ওর পাশেও যেও না। যদিও সামনে আসে তাড়াতাড়ি সরাই ফেলো সাথে সাথেই, এবং ইস্তেগফার করো। কিন্তু আমরা সরানো দূরের কথা, দেখি না একাকী যখন থাকি তখন, মানুষের মধ্যে থাকলে তো খুব ফেরেশতা, একাকী যখন থাকে তখন আমার মতো ইবলিসের আছে কে? নাম্বার 8। এবং আরেকটা কথা বলি, আপনার সন্তান কোথায় থাকে, কি করে আপনি খোঁজ খবর রাখেন না। আপনার সন্তান, আপনার মেয়ে দেখা যায় একটা পুরুষের সাথে গল্প করতেছে, আপনি বলছেন ওই পুরুষটা আর কেউ না, ওর দুলা ভাই, ও নিজের ভাই বোনের মতো। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোন পুরুষ এবং নারী একাকী বসে থাকে তার তৃতীয় জন হয় ইবলিস, আর আপনি তাদের দুইজনের একেবারে দুধে ধোয়া তুলসী পাতা বলে দিলেন। কিন্তু পরবর্তীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে তোমাদের এই দুলাভাই, এই ভাবি, এগুলো তোমাদের জন্য মৃত্যু, মরণ।
বাইরের শত্রুর সে ঘরের শত্রু কয় না, ঘরের শত্রু বিভীষণ। কিন্তু আপনি তার সাথে আড্ডা দিতে পাঠাচ্ছেন, হাদিস পার্কে পাঠান, ইকো পার্কে পাঠান, ড্যাশ 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 ড্যাশ, বলছেন ও দুলাভাই, নিজের ভাইয়ের মতো, খুব আদর করে। আস্তাগফিরুল্লাহ। নাম্বার 8, অর্থ অপচয়। আমাদের পাশের দরিদ্র কত অসহায় মানুষ ঠিকমতো খাইতে পারে না, শীত বস্ত্র পড়তে পারে না, আর আপনি এই সময় কি করতেছেন? অর্থ অপচয় করে বেড়াচ্ছেন। আপনি নিজের মায়েরও খোঁজ খবর নেন না, বাবার খোঁজ খবর নেন না, আপনার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন না, আপনি অশ্লীল এগুলো খরচ করে বেড়াচ্ছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমরা অপচয় করো না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না। কিন্তু আপনি অপচয় করতেছেন। মজার বিষয় হচ্ছে, শীতের সময় দেখবেন ট্যাপ ছেড়ে দিয়ে উযু করতে গিয়ে আমাদের 2 বালতি পানি লাগে। এখানেও অপচয় হচ্ছে না? বলছেন আল্লাহ এর হিসাব নিবে না, তাই মনে করছেন নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উযু করতেন, মাত্র 1 গ্লাসের মতো পানি লাগতো। হাদিস থেকে যতটুকু বুঝেছি 1 গ্লাস, এর ভিতরে তার উযু হয়ে যেত। আর আমাদের 1 বালতি হয়, এরপরও বলি এখনো পা ধোয়া হয়নি। খেয়াল রেখেন, শীতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পানি লাগাতেন না, বেশি বেশি মাসাহ করতেন। আল্লাহ আমাদের হেফাজত করুক। এরপরে হচ্ছে কি, 10 নম্বর, শিরিক মুক্ত স্লোগান, যেটা একটু আগে বললাম, শিরিক মুক্ত হওয়া। এবার আসেন, এটার দ্বারা ক্ষতি কিছু হয় কি না, আসলে পরকালীন ক্ষতি, এবার দুনিয়াবী কিছু ক্ষতি বলেই শেষ করে দিই। ইন্টারন্যাশনাল কিছু আপনাদের নিউজ দিচ্ছি। ইউরোপে শিশুসহ 3 জন নিহত, মানে ফানুস, আতশবাজি এগুলোর থেকে আহত হয়েছে, এবং নিহত হয়েছে শত শত। সময় সংবাদ 2/1/2022 সালের রিপোর্ট। এরপর হচ্ছে, নববর্ষের আতশবাজিতে ও ফানুসের আগুনে পুড়ে মরেছে শত শত পাখি। যুগান্তর 2 তারিখ জানুয়ারি মাসের, এটা হচ্ছে সালটা ছিল 21 সাল। নববর্ষের উদযাপনের সময় পদদলিত হয়ে সাংহাই 36 জনের মৃত্যু। বিবিসির রিপোর্ট 1/1/2015। ভারতের ব্যাঙ্গালোরে শত শত নারী যৌন নির্যাতনের শিকার। গার্ডিয়ান 4/1/2017। জয়পুরে ধর্ষণের শিকার 17 তরুণী। টাইমস অফ ইন্ডিয়া 6/1/2022। এবার আসেন আমার সোনার বাংলার কথা বলি। 2022 সালে 31st নাইটকে কেন্দ্র করে আতশবাজি ও ফানুসের আগুনে পুড়ে উড়ানোর কারণে প্রায় 100 জায়গায় আগুন ধরে যায়। এরপর হচ্ছে, এসব ঘটনার পরেই 20 লক্ষ টাকার মতো ক্ষতি হয়ে যায়। এর আগের বার 2021 সালে 16টি জায়গায় আগুন ধরে যায়, 4,05,000 টাকার ক্ষতি হয়। এছাড়া প্রতিবারই এরকম, তার 2017 সালে 14,35,000 টাকা ক্ষতি হয়। 2019 সালে 72টি জায়গায় আগুন ধরে যায়, 14,47,000 টাকা ক্ষতি হয়। 2018 সালে 32টি জায়গায় আগুন ধরে যায়, প্রায় 56 লক্ষ টাকার মতো ক্ষতি হয়ে যায়। এটা হচ্ছে চ্যানেল 24 এর রিপোর্ট। এই হচ্ছে ক্ষতির অবস্থা। আর এছাড়া এর আওয়াজে এক শিশুর, রিফাত নামে মেবি একটা শিশুর জীবনও চলে গিয়েছে। আর কত অসহায় মানুষ তারা যে নির্যাতনের শিকার হয়। বিশেষ করে আমাদের এখন শীতের সময় এক মাহফিল হয় ওই যে 1 কিলোমিটার দূরে, আর 1 কিলোমিটার পর্যন্ত বিশাল মাইক দিয়ে লাগায়। এটা ইসলাম না। মাহফিলে যতটুকু আপনার শোনানো দরকার, প্যান্ডেলের মধ্যে এতটুকু দিতে হবে। শুধুমাত্র আমরা অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলি, কিন্তু আমাদের ইসলামিক কালচার আমরা মানতে গিয়ে অনেকভাবেই মানুষের উপর জুলুম করি, এগুলো ঠিক না। কিন্তু আমি বলবো, মাহফিলে বাধা দেওয়ার আগে অপসংস্কৃতি আগে বাধা দিয়েন। ফতোয়া দিছি বলে একবার মাহফিলে গিয়ে আপনি ফতোয়াবাজি করবেন, এটা করার আগে অপসংস্কৃতি ঠকায়েন। কারণ অপসংস্কৃতির মধ্য দিয়ে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়, যতটা না ক্ষতিগ্রস্ত হয় মাহফিলের মধ্য দিয়ে। হ্যাঁ, শব্দ সন্ত্রাস, এই তো বললাম আর কি। বিস্তারিত বলতে গেলে আরো সময় লেগে যাবে।
তো আপনারা এইগুলো থেকে অন্ততপক্ষে আপনাদেরকে আমি বলবো, যেখানেই অপসংস্কৃত হবে জীবনে মায়া করার দরকার নেই, এগুলোকে প্রতিহত করেন। তা না হলে আগামীতে আপনার জীবনে মায়া করেও লাভ হবে না, আপনার জীবনে এমনিই চলে যাবে। কারণ এটার দ্বারা যে একটা সোসাইটি তৈরি হচ্ছে, আর এই সোসাইটি আপনাকে কোনোভাবে ইসলাম মানতে দিবেন, এটা আপনি মাথায় রেখেন। এখন থেকে যদি কিনা আপনি বাধাগ্রস্ত না করেন, আপনার পরিবারকে আপনি গঠন না করতে পারেন, তাহলে আপনি পরবর্তীতে অনেকভাবে পস্তাবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, অন্ততপক্ষে এটার বিস্তারিত আপনারা অনেকটা বুঝতে পেরেছেন। সময় থাকলে আরো কিছু আমি কোট করেছি, ইনশাআল্লাহ বলতাম। তো যেহেতু আপনারা জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট, আপনারা বুঝে গিয়েছেন, আর বিস্তারিত বলার দরকার নেই। আল্লাহ পাক অন্ততপক্ষে যতটুকু শুনলাম আমাকে বুঝে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এবং আমি আমার এত প্রচেষ্টা, আমার এই খুতবা দেওয়া, এটা সফল হবে তখন যখন এই জেনারেশন, এই কওম, তারা এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারবে। আপনারা কি ওয়াদা করবেন ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ এবছর থেকে নিয়ে আগামী জীবন যতদিন পর্যন্ত বাঁচি, এর পক্ষে আর কখনো স্লোগান দিব না, নিজে কখনো করব না, বরং এর বিরোধিতা করব? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যেখানে গান হবে, বাজনা হবে, অশ্লীলতা হবে, সেখানে ছুটে যাবেন। প্রয়োজনে আমাদের একটা ফাউন্ডেশন আছে, আপনারা জানেন, মুসলিম তরুণ ফাউন্ডেশন। আমরা এরকম কোন অপসংস্কৃতি হলে সেখানে চলে যাই। আমাদের উদ্দেশ্য সমাজসেবা এবং দাওয়াতি কাজ করা। তো দাওয়াতি কাজের অংশ হিসাবে আমরা বিভিন্ন জায়গায় গান বাজনা হলে তাদের কাছে যাই, তাদেরকে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, এই সময় লাঠি সোটা নেওয়া দরকার নেই আপনার ভাই, লাঠি সোটা নিয়ে আপনি পারবেন না। আপনি তাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেন। আপনার দায়িত্ব হচ্ছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, শুধুমাত্র তাদের কাছে ওয়াজ করা। লাঠি সোটা নিয়ে দায়িত্ব এখন আপনার আসে নাই। খেলাফা কায়েম করেন, তারপর লাঠি আপনার হাতে দিয়ে দিবে, এমনি সাইজ হয়ে যাবে তখন। কাজেই আমরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবো। আর আপনারা যদি চান আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ আমরা দলবদ্ধভাবে তাদের কাছে গিয়ে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এবং 31 নাইটকে কেন্দ্র করে দাওয়াতি কিছু লিফলেট আমাদের ফাউন্ডেশন থেকে নিয়ে আসা হয়েছে। আপনারা যদি কেউ চান লিফলেট নিতে পারেন ইনশাআল্লাহ তাআলা, দাওয়াতি উদ্দেশ্যে, প্লেন উড়ানোর উদ্দেশ্যে না। অনেকে আছে লিফলেট দিলে প্লেন উড়ায় বাচ্চারা, এগুলোর জন্য কিন্তু আবার না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।